আরেকটা বিষয় আমার একটা জানার আছে। জি জি বলেন। এই মুরগিটাকে যদি আমরা ব্রয়লারের ফিড পুরাটাই খাওয়াই, জি তাহলে তো এই মুরগিটা এখন 1700 গ্রামের আপ হওয়ার কথা ছিল। জি কিন্তু ব্রয়লারে ব্রয়লার ফিড খাওয়াইলে ডিম আসে না, ডিম আসেই না, চর্বি জমের সমস্যা হয়। এই বিষয়টা যদি একটু জানাইতেন, ব্রয়লারের ফিড কেন খাওয়ানো যাবে না? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আমার হাতে যে মুরগিটা দেখতে পাচ্ছেন, এটার বয়স 121 দিন। আলহামদুলিল্লাহ আমাদের মুরগির গ্রোথ অনেক ভালো। ওজনটা যদি আমি আপনাকে আইডিয়া করে বলি, তাহলে 1500 গ্রামের মতো হবে, 1400-1500 গ্রাম হবে ইনশাল্লাহ। মুরগিটা আলহামদুলিল্লাহ খুব ভালো। আপনারা যদি বুঝতে চান যে একটা মুরগি ডিম আসবে 120 দিন বয়স কিনা, দেখবেন এই যে মোলগুলা কিন্তু বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা ঠোঁট কাটা দেওয়ার পরে মোলগুলা বড় হয়েছে, খাবার এখন বেশি খায়, ডিম আসবে, ওজন আলহামদুলিল্লাহ অনেক হয়েছে, আর সর্বোচ্চ 10-15 দিনের মধ্যে ডিম আসবে। আমরা এই মুরগিটা সেল করব। আপনারা যদি রেডিপুটেলটা নিতে চান, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে। এবং আমরা এই মুরগি সম্বন্ধে বিস্তারিত জানি। চলুন দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমরা মাঝখানে বিভিন্ন প্রজেক্টের কারণে আমরা কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করেছিলাম। জি 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 এই বিষয়টা নিয়ে আপনারা যদি মনে হয় যে আমরা বাদ দিলাম কিনা, সেটা নয়। জি আমাদের বিভিন্ন প্রজেক্টের কারণে বাদ দিলে ভিডিও করা হয়নি। আমরা হয়তো রিসেন্ট আপনার কোন প্রজেক্টে গেছি, কিভাবে কি করছি, ওইটা নিয়েও আলাদা একটা ভিডিও আসবে আমাদের কাছে। জি 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 আমরা এই মুরগিটা সম্বন্ধে জানতে চাই। মুরগিটা ওয়েট আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা কতটুকু হইতে পারে ওজন? খুব একটা সুন্দর প্রশ্ন করছেন আপনি। এই মুরগিটার কথা বলতেছি আপনাকে। এটা আপনার 1400 গ্রাম আপ আছে। যখন 1500 গ্রাম হয়ে যাবে তখনই এটা ডিম দিবে। আচ্ছা। আর অবশ্যই আপনারা যারা পুলেট মুরগি কিনতে যাবেন, অবশ্যই দেখবেন যে আপনাদের সাথে প্রতারণা করছে। প্রতারণা কিভাবে ধরবেন আপনারা, আমি আজকে আপনাদের সামনে সম্পূর্ণরূপে ব্লেন্ড করে দেবো। আপনাদেরকে বয়সের একটা হ্যাম্পার দেখায়, কেননা বয়সের একটা যে আমার বয়সের যে একটা আপনাদের সাথে লুকায়। আপনি কিনতে আসবেন, যদি হয় 80 দিন বয়স, সে জায়গায় বলে 100-110 দিন, তখন অবশ্যই আপনি ওইটে যাবেন। ওইটে গেলে আপনাদের সাথে পারবে না। আপনার শিডিউল একটা আছে, এই শিডিউলটা মেনটেন করে চলতে গেলে, যেমন আমি যদি বলি এটা 121 দিন বয়স, এটা ওজন অবশ্যই কতদিন থাকবে, তখন ওয়েট দিবে, তখন উনি বাইরে হয়ে যাবে। দেখা যাবে অবশ্যই 14 গ্রাম প্লাস থাকতে হবে। 1500 গ্রাম 1600 গ্রাম আসলে পরে ডিম আসবে। আর ডিম আমি বলবো যে 10 থেকে 15 দিনের মধ্যে ডিম আসবে না, অবশ্যই 20 দিনের মধ্যে ডিম আসবে। ঝুটিটা দেখেন, এই যে আপনি বড় হয়ে গেছে, এই ঝুটিটা যখনই দেখবেন বড় বড় যেটা আছে ওটাই ডিমের সমান হয়ে গেছে। তা আমি আশা রাখবো আপনি যে প্রশ্নগুলো করছেন। আরেকটা বিষয় আমার একটা জানার আছে। জি জি বলেন। এই মুরগিটাকে যদি আমরা ব্রয়লারের ফিড পুরাটাই খাওয়াই, তাহলে তো এই মুরগিটা এখন 1700 গ্রামের আপ হওয়ার কথা ছিল। কিন্তু ব্রয়লার ফিড খাওয়াইলে ডিম আসে না, ডিম আসেই না, চর্বি জমের সমস্যা হয়। এই বিষয়টা যদি একটু জানাইতেন, ব্রয়লারের ফিড কেন খাওয়ানো যাবে না? আমাকে অনেকে মুরগি ভালো দেখে কিন্তু নিয়ে আসে, তারপরে কিন্তু ডিম আসে না। জি 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 আমাকে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। এইরকম প্রশ্ন অবশ্য কমেন্টেও আমাকে লেখে। আপনি যখন একদিন 0 বাচ্চা থেকে শুরু করে 120 দিন পর্যন্ত সম্পূর্ণ ভ্যাকসিন হয়ে যায়, আর খাদ্যটাও তদরূপ গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ। আমরা ব্রয়লারের ফিটে খাওয়ানো হয় 1 থেকে 7 দিনের মধ্যে আমরা ব্রয়লারের ফিটে খাওয়াই। আর এখনকার যারা পুরুষ ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী, এরা 60 থেকে 70 দিন বয়স পর্যন্ত এই ব্রয়লারের ফিটে খাওয়ায়। তার কারণ এরা দ্রুত গতিতে তাড়াতাড়ি বড় করতে চায়। যেমন আমরা কৃষি লোক, কৃষি আবাদ করি, বেগুনটা দেখা যাচ্ছে যে ভালো একটা বেগুনের দাম। ছোট্ট বেগুন আমি বিকেলে স্প্রে করলাম, সকালবেলা দেখবেন যে বড় হয়ে গেছে। কিন্তু এটা ঠিক নয়। তার কারণ তদরূপ মুরগিটাও যারা অসাধু ব্যবসায়ী, তারা দ্রুত গতিতে মুরগিটাকে বড় করে নেয়, আর পার্টি এসে দেখে খুব সুন্দর সচ্ছল খুব ভালো। এই মুরগিটা কখনো নেওয়া যাবে না। আপনাকে নিতে হবে ব্রয়লারের ফিড 1 সপ্তাহ খাওয়ানো হয়েছে, লেয়ার ফিড পরিপূর্ণভাবে সবসময় খাওয়ানো হচ্ছে। সবসময় খাওয়ানো হচ্ছে। এইগুলো দিকগুলো দেখতে হবে। দর্শক, আপনারা এই নতুন যারা আছেন, অনেক খামারিও আছে এই বিষয়টা জানে না, যারা শুধু ডিমের প্রজেক্ট করেন, তারা কিন্তু এই বিষয়টা জানেন না। আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, আপনারা যদি দেখেন একটা লেয়ার ফার্মে মুরগিগুলো অনেক সতেজ,
কিন্তু ওর মোল আসে নাই, পায়ে যেগুলো ডিমের লক্ষণ, হালিম ভাই এরকম আমাদের পরবর্তীতে আগের ভিডিওগুলো যারা দেখবেন যারা ডিমের লক্ষণ আছে, ওই ডিমের লক্ষণগুলো যদি আপনি না পান, মুরগিটার গ্রোথ যদি ভালো দেখা যায়, তাহলে বুঝবেন যে এটাতে অল্প হইলেও ঝামেলা আছে। আপনি ল্যাব টেস্ট করলে, আমার মনে ল্যাব টেস্ট করলে কি বাইর হয় এটা? এটা অবশ্যই ল্যাব টেস্ট করে আপনি বাইর করতে পারবেন না, তার কারণ মুরগিটা তো আপনার প্রচুর ভিটামিন জাতীয় খাদ্য খাওয়ে ওকে মনে করেন যে চর্বি অল্প জমাচ্ছে। বয়সে চর্বি জমাচ্ছে। তখন অবশ্যই এটাকে ডিম আনতে গেলে যখন ডিমটা পারবে, সময় মতো ডিমটা পারবে, তখন ডিমের যে রাস্তাটা ওটা অতি সহজে লাইটিংও বেশি দিছে, দেখবেন যে ডিমের রাস্তাটা ফেটে যাবে, আর মারা যখনই ফেটে যাবে মুরগিটা টেকাইতে পারবেন না। এই জন্য আপনাদেরকে বলি, ভাই যে কথা বলছে, আপনার মুরগিটা যদি নেন অবশ্যই ভালো লোকেশনে নিয়ে দেখে শুনে আপনি ক্রয় করবেন। বিশ্বাস্তর মাধ্যম আপনারা বুঝতে পারলেন। আমরা কিন্তু সবসময় সতর্ক করে থাকি আপনি কিভাবে মুরগি নেবেন, কি লক্ষণ দেখে মুরগি নেবেন, জি। মুরগিটা সুস্থ আছে কিনা কিভাবে বুঝবেন, ল্যাব টেস্ট করে নিন। আমাদের মতো করে একটা লোকও আমার মনে হয় না যে এভাবে বিস্তারিত বলে মুরগি বিক্রি করতেছে। জি। আমাদের মুরগি মূল টার্গেট হচ্ছে মুরগি বিক্রি করা নয়, আমাদের আপনাদের কাছে কিছু ভালো কিছু পৌঁছে দেওয়া। দর্শক, আপনারা যদি ভালো এই মুরগি যদি নিতে চান, তাহলে আমাদের কাছে এসে দেখে শুনে মুরগি নিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।